গরম খিচুড়ি হয়ে গেছে। এখন আমরা গরম গরম খিচুড়ি খাবো। গরম গরম গরুর গোশের খিচুড়ি সিদ্ধ করে নিছি। এখন এই যে যাবের ধরতে 1 কেজির মতো বাড়ছি ঢাকায় যাওয়ার আগে, আরো 1 কেজির মতো আছে। এই গাড়িটা আমার বড় ছেলের জন্য কিনছি। মাশাআল্লাহ আমার বড় ছেলে অনেক লক্ষ্মী। এক বস্তা কাপড়, এগুলো সব ধোয়া হয়েছে। কি পরিমাণ কাপড় আজকে রোদ্রে ধোয়া হয়েছে, অনেক কাপড়। এগুলো সব ধুয়ে রোদ্রে শুকাইতে আছি। কিছু কিছু উঠায় রাখবো, কিছু কিছু আবার লাগবে অফিসে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলেন আজকে ব্লগটি শুরু করি। এখানে চাল ডাল নিয়ে নিয়েছি, খিচুড়ি রান্না করবো রাত্রেবেলা তাড়াহুড়ো করে। সারাদিন খাবার তেমন একটা ভালো খাবার খাওয়া পড়ে নাই আর কি। দৌড়ের উপর ঢাকা থেকে আসার পরে আমার শ্বশুরের সকালে নাস্তা কিনে আনছিল আমাদের খাওয়ার জন্য বাসায়। তো সেই নাস্তাটা আমরা খাই নাই। আমরা বলছি যে না, গাড়িতে যদি বমি হয় তাহলে খাবো না আমি এখন। পরে জুনায়েদের বাবা আবার বললো যে তাহলে নিয়ে যাই। পরে আমার শাশুড়ি বললো যে তাই নিয়ে যাও, গাড়িতে খেও। তো যেই বমির ভয়ে খাই নাই, সেটা আবার গাড়িতে খাবো, ওই জন্য আর খাই নাই। পরে বাসায় নিয়ে আসছিলাম ওই নাস্তাটা আর কি আমরা খাইছি এসে। তারপরে আমার শাশুড়ি আবার একটু পোলাও দিয়ে দিছিল আর একটু মাংস দিয়ে দিছিল, সেইগুলো আবার দুপুরে খাইছি। এখন ওই মাংস আছে একটু, সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করবো আর কি, যাতে রাত্রে একটু তৃপ্তির সহকারে সবাই মন ভরে খেতে পারে আর কি। তো চাল ডাল একসাথে ধুয়ে নিছি। ডালগুলো নিচে, চাল উপরে, যার কারণে ডাল দেখা যায় না। এখানে 3টা আলু নিছি, ছোট ছোট 3টা আলু। এই যে এখানে পেঁয়াজ, 2টা পেঁয়াজ আর কাঁচামরিচ 3-4টা কেটে নিছি। এখন এগুলো রান্না বসায় দিব খিচুড়ি। আর খিচুড়ি খাওয়ার জন্য আবার এখানে কেটে নিছি মরিচ আর পেঁয়াজ, এগুলো কেটে নিছি। ওটা দিয়া খিচুড়িটা রান্না বসাবো। রান্না বসায় নিই। গরম গরম খিচুড়ি হয়ে গেছে। এখন আমরা গরম গরম খিচুড়ি খাবো। গরম গরম গরুর গোশের খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আলু দিয়ে খিচুড়ি। মাংসগুলো গেল কই? এই যে নিচে গেছে গিয়ে মাংস। তোমায় দিব? আচ্ছা দাঁড়াও, জাবারের জন্য নিতেছি। হ্যাঁ বাবা দাও, সালাডটা মাখাই। জানছো কেন? আচার নেওয়ার জন্য আমি জানছি তাম্মু। দাও এখান দাও, তোমার বাবারে ভালোবাসি বেশি, এই জন্য দিছি। এত এত তুল দেয়। আটকে ফেলাও, আটকে ফেলাও। দিব ওইটা, আটকাও। তেলটা পড়বে, দাও দাও দাও, দিতেছি। ঢাকা দেখেন সব কিছু এলোমেলো, এগুলো ধুইতে হবে। আজকে কত কাজ বাসায়, মানে একদম সব কিছু এলোমেলো। টেবিলের কুলারটা লাগাইতে হবে, টেবিলের কাভারটা দেখেন। এইগুলা রেডি করতে আমার মনে হয় 2 জনের আমাদের শেষ আজকে। এই যে আমার বোরকাগুলো রেখে গেছি সব একসাথে, এগুলো সব ধুইতে হবে। অনেক কাজ আজকে। এদিক দিয়ে ভাবলাম যে আগে রান্না বান্না শেষ করে নিই। রান্না বান্না করা থাকলে, পেটে খাবার থাকলে সব কাজই ভালো লাগবে। এই জন্য রান্না রেডি করে নিলাম। এই যে এখানে শাকগুলো কেটে ধুয়ে একদম সুন্দর করে নিছি পানি ঝরাইয়া। ভাতের চালটাও ধুয়ে নিছি একবারে। এখানে কি ধনিয়া শাক কেটে নিছি, ধনিয়া পাতা একটু। আর এইখানে যে ভাজি করার জন্য বরবটি, আলু, গাজর, এগুলো একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর মূলা কেটে মূলা পরিষ্কার করে ধুয়ে নিছি, যাতে মাছ দিয়ে একটু রান্না করব। এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে কি পেঁয়াজ আর রসুন কাটছি, কাঁচামরিচ নাই। কাঁচামরিচ ছাড়া কীভাবে যে রান্না করব বলতে পারি না। ডিমগুলো ধুয়ে নিব, ডিমগুলো ভিজায় রাখি, তারপর ধুয়ে নেই। ডিম দিয়েছো ওদের জন্য? দাও নাই?
2টা ডিম সিদ্ধ দিব আমার 2 ছেলের জন্য। ধুয়ে আমি ডিম সবসময় ধুয়ে রাখি, ধুয়ে রাখলে একটু পরিষ্কার থাকে, কোনো সমস্যা হয় না। জাসারাত কে? জাসারাত রাত্রে খিচুড়ি ছিল, একটু খাওয়াই নিছি, কারণ তা নাহলে তোর অনেক ক্ষুধা লাগবে, কান্নাকাটি করবে। কি বাবা এত চুপ হয়ে গেল কেন? ভদ্র হয়ে গেছো তুমি? হ্যাঁ জাসারাত তাকাও, আম্মু আম্মু এই যে তাকাও। কি এবার বাবার দিকে তাকিয়ে রয়েছে? আর তোমার বাবার দিকে তাকিয়ে রয়েছো? জাসারাত শাশুড়ি ডাল দিয়ে দিছে, মুসুরির ডাল। সে ডালগুলো বের করায় নেই, এখনো বের করবো। আর যার সাথে দেখতে ঘুমাইছিল সে এখন ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিছে। ঠান্ডা লাগছে আমার বাবা, যার সাথে ঠান্ডা লাগছে যার কারণে ও বিরক্তি করতেছে না করে ঘুম পাড়াই। এই যে ব্যাগপত্র সব এখানে গুছানো হয় নাই, কিছুই কাপড় চোপড় কিছুই বের করা হয় না, একটু একটু বের করে ধুইছি। এখানে টলি সবকিছু রেখে দেওয়া হয়েছে এইভাবে আর কি এলোমেলো। এই কাপড়গুলো আজকে ধুয়ে শুকাইছি, আজকে এগুলো সব ধুইছি, এক বস্তা কাপড়, এগুলো সব ধোয়া হয়েছে, আনছে। আরো অনেক কাপড় আছে রোদ্রে। আমি রান্না বান্না করছি, বাচ্চা রাখছি, সে আবার এগুলো করছে। ঘুমাবা? তুমি ঘুমাতে চাও? দাদাকে ডাকো, তাহলে দাদার কোলে যাও নাই কেন? হ্যাঁ দাদার কোলে যাও নাই কেন? শরম পাও? তোমার শরম পাও? হ্যাঁ শরম আছে তোমার? আল্লাহ আল্লাহ বলো আল্লাহ। একদম ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে 2টা ডিম ফেটে গেছে, ওই 2টা ভেজে দিব ওদের। আর এগুলো এই যে ধুয়ে রাখছি মাশাআল্লাহ। এই যে জাবের আর জাসাতের জন্য এই ডিম 2টা ধুয়ে করে নিছি। এখন এই যে জাবের ধরতে আছে, জাবের খাবে, খাওয়ার জন্য ধরে। পরে খেও মা, পরে খেও, আমি চুলে দিব। গ্লাসটা ফেটে গেল, ফেটে যাওয়ার এই যে একটু একটু দেখা যায় ফেটে যাওয়াটা। এখন এই চুলায় রান্না করতেছি না, কারণ দুর্ঘটনা ঘটার আগে রান্না বন্ধ করে দেওয়াই ভালো। তো এটা আর কি নিয়ে যাবে স্যাঙ্গাচার বাজারে, নিয়ে যাবে যেখান থেকে কিনছে ওখানে। তো ওরা বল কোম্পানির লোক আসলে ফোন দিব, কিন্তু এখনো ফোন দেয় নাই। তো আমরা বলছি দিয়ে আসবো, দোকানে দিয়ে আসবো যে ভাই আপনারা যা করার করেন, আমাদের দরকার নেই। আপনি যদি কিছু করার ব্যবস্থা থাকে করে দেন, আর না থাকলে থাক, কিন্তু বাসায় থাকলে অ্যাক্সিডেন্ট করবে, দরকার নেই। তার সাথে আপনার দোকানে থাক, যা করার করেন, এই আর কি। তো সব কিছু গুছাইয়া নিলাম। এই যে সব কিছু ধুয়ে একদম বাসা যাওয়ার আগে একবার ধুয়ে রেখে গেছি, কিন্তু ময়লা হয়ে গেছে। এখন আবার এই যে এসে থাল প্লেট সব আদা রসুনগুলো বাটা লাগবে। অনেকগুলো আদা রসুন আছে, 1 কেজির মতো বাড়ছি ঢাকায় যাওয়ার আগে, আরও 1 কেজির মতো আছে। এইগুলো বেটে পরিষ্কার রাখলে পরে খাওয়া যাবে আর কি, অনেকদিন হয়ে যাবে। রসুনের যেই দাম, একদম মোটামুটি একটু একটু গুছগাছ হয়েছে আর কি, পুরাপুরি হয় নাই। বাসা এখনো পুরাপুরি হয় নাই, একদম এলোমেলো নোংরা অবস্থা। পরিষ্কার করতে অনেক কষ্ট। সব কাপড় চোপড় যেটি ছিল ওগুলো ধুইছি, সব ধুয়ে রোদ দিচ্ছি, কিন্তু এখনো বাসা পরিষ্কার হয় নাই। 1 সপ্তাহ না, মোটামুটি 2-3 দিন বাসা না থাকলে বাসার অবস্থা একদম খারাপ হয়ে যায়। এত খারাপ অবস্থা বাসার। এই রুমের কি অবস্থা দেখি, এই রুম তো এসে আমরা ঝাড়ছি, ঝাড়ার পর এত খারাপ অবস্থা এখনো। বাচ্চারা আবার খেলছে, খেলে এই যে দেখেন কি অবস্থা করে রাখছে বিছনা। কত পরিষ্কার করা যায়, কত গুছানো যায়। এই যে গাড়িটা সাইডে রাখছে, সেই গাড়িটা আবার মাঝখানে এনে এখানে এরকম নষ্ট করতেছে। এই গাড়িটা আমার বড় ছেলের জন্য কিনছি। মাশাআল্লাহ আমার বড় ছেলে অনেক লক্ষ্মী, যার কারণে গাড়িটা নষ্ট হয়নি এখনো। তো মেজো ছেলেও খেলছে এটা দিয়ে, চালাইছে, এখনো মানে ছোটটাও চালাইতে পারবে। মোটামুটি 3 জন এক গাড়িতে 3 জনের হয়ে গেল। করে রান্না হয়ে গেল, 2 চুলায় রান্না করছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মাটির চুলায় ভাজিটা হয়ে গেল, ওই যে গাজর আলু বরবটি, এই ভাজিটা হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, এই যে মূলা শাক ভাজি, এই যে মাছ তরকারি, সব হয়ে গেছে। একদম অল্প সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায় চুলায় রান্না করলে। এখন আমরা খেয়ে নিব, জাসাতকে খাওয়াইতে আছে। তো এখন আমি জাবেরকে খাওয়াবো, জাবেরকে খাওয়াই নিজে খাবো। খাওয়া দাওয়া হইলে অন্য কাজ। কাপড় চোপড় সব ধোয়া শেষ, ওনাদের বাবাই ধুইছে সব কিছু।
জাসাদ ঘুমাইছে, এই ফাঁকে সে ধুইছে, ধুয়ে রোদে দিচ্ছে সব কিছু। আর আমি আবার চুলায় রান্না করে নিয়ে আসছি। দুজনে দুই কাজ করেছে, হয়ে গেছে। এখন অন্য যে কাজ আছে ওগুলা সব করে ফেলবো, টুকটাক যা আছে তাড়াতাড়ি 2টার ভিতর যেন করে গোসল টোসল করতে পারি আমরা এইভাবে। তো আবার রোদের একদম দেখা যায় না, রোদের জন্য কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে রোদের জন্য আর কি। এটা অন্ধকার না, এটা মিষ্টি অন্ধকার, রোদের মিষ্টি অন্ধকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সবাই জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। এই বলে আজকের জন্য ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।